জামাতে ইসলামরে একটা সুযোগ দেওয়া দরকার। তো বিএনপির এখানে শেখ রবিউল আলম আছে, উনি যদি আমাদের দিকে চায় অবশ্যই আমরা তাকে ইয়া করবো। বৃষ্টির সিজনে আপনার পানি যে তোলা যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ভবিষ্যতে যেত আমরা স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। নির্বাচন মানে শুধু ভোটের লড়াই নয়, নির্বাচন মানে দায়িত্ব, জবাবদিহি আর জন আকাঙ্ক্ষার পরীক্ষা। ব্যালট আর বাস্তবতার দ্বন্দ্ব নিয়েই ঢাকা জার্নালের বিশেষ আয়োজন ব্যালট বনাম বাস্তবতা। আজ কথা বলবো ঢাকা 10 আসন নিয়ে, সাথে আছি আমি রাজিবুল ইসলাম। শুধু আসনে চাই না, পুরা বাংলাদেশ জুড়ে আর কি সৎ এবং যোগ্য প্রার্থী চাই, যে দেশের উন্নয়ন করব। বিগত 16 বছর 17 বছর যেই আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না, এই জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করছি, সেটা যেন আমাদের আর পরবর্তীতে না করতে হয়। এরকম একটা প্রার্থী চাই যে সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। গরিব মানুষ যারা আছে তারা ঠিক মতন খাইতে পারবে, ঘুমাইতে পারবে শান্তিতে, কোনো রকম দুশ্চিন্তা ছাড়া যেন আমরা চলাফেরা করতে পারি রাস্তাঘাটে। যেমন পিছনে আমাদের জীবনের কোনো আপনার যেই নিরাপত্তা যেটা ওইটা ছিল না, ভবিষ্যতে যেত আমরা স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি, জীবনের নিরাপত্তা থাকে, সেইভাবে যেন রাষ্ট্র পরিচালনা করে এরকম সৎ এবং যোগ্য প্রার্থী আমরা চাই। এলা সে জামাত হোক, বিএনপি হোক কিংবা অন্য কোনো দল হোক, যোগ্য যে আছে তাকে আমরা চাই। সে জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, যে দল আছে যে যোগ্য আমাদের করতে পারবে তাকে আমরা চাই। আমরা চাই যে এমন একটা সরকার আসুক যে আমরা যাতে ভালো ভালো কাজকাম করে খাইতে পারি, এরকমই আমরা একটা করি, আশা করি। আমাদের উন্নয়নকে আমরা যাতে রিক্সা ভালো হলে চালাতে পারি, রাস্তাঘাট যাতে পুলিশের হয়রানি থেকে বিরত থাকতে পারি, এটা করলে আমরা একটু ভালো থাকতে পারি। সরকারের কথা যদি বলেন, আমরা বিগত দিনে আমলিককেও দেখছি চালাইছে, তারপরে এরশাদেরটা দেখি নাই যদিও শুনছি, তো বিএনপিও দেখা শেষ। এখন যদি আমরা এটা মুসলিম রাষ্ট্র, তো আমরা ইসলামী আইন দেখতেছি আর কি, এই জন্য আমলিকের দ্বারাও সম্ভব না, বিএনপিরও দেখছি সম্ভব না। তো ওই ক্ষেত্রে জামাতে ইসলামরে একটা সুযোগ দেওয়া দরকার, যেহেতু তারা ইসলামী সম্বন্ধে অনেক কিছু জানে। তারা আসলে আমরা মনে করি যে এই রাষ্ট্রটা ইসলাম আইন কারণ চালু হবে, তো এই জন্য আর কি তাদেরকে আমরা আশা করতেছি আনার জন্য। এবারকার ইনশাল্লাহ আমি ভোট দিলে জামাতে ইসলামকে ভোট দেব। অবশ্যই আমাদের দিকে যে খেয়াল রাখবে, আমরা আসলে তাদেরকেই চাই। যেমন আমরা ফুটে দোকানদারি করি, পুলিশ ঝামেলা করে, ম্যাজিস্ট্রেট ঝামেলা করে, আমরা ভালো করে বুঝতে পারি না, আমাদের আসলে তেমন লাভ হয় না। এখন পুলিশ যদি ঝামেলা করে, আমরা কোথায় যেয়ে দোকানদারি করব। এখন সবাই যদি মার্কেটে দোকানদারি করে, মার্কেটে তো আর এত দোকান দিতে পারবে না, আর এত টাকা পয়সা দিয়ে আমরা দোকান নিতে পারবো না মার্কেটে। মানে এই জন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ফুটে দোকানদারি করি, যে যার যতটুকু সামর্থ্য আছে সে সেইভাবে নিয়ে দোকানদারি করি। আর এইদিকে হচ্ছে ডেইলি 2-3 বার করে পুলিশ ঝামেলা করে, তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেট মাঝে মাঝে ঝামেলা করে, আমাদের মালপাতি অনেক সময় নিয়ে যায়। এখন আমরা চাবো যে আমাদের জন্য আমাদের পাশে দাঁড়াবে। হয়তো বিএনপির এখানে শেখ রবিউল আলম আছে, উনি যদি আমাদের দিকে চায় অবশ্যই আমরা তাকে ইয়া করবো। আশা করি যে দলে আসুক, আওয়ামী লীগ আসুক বা বিএনপি আসুক বা জামাত আসুক, যে প্রার্থী ভালো হবে। আমরা দেখতেছি আমাদের রবি ভাই খুব ভালো লোক, এ আসলেই ভালো হয়। বৃষ্টির সিজনে আপনার পানি যে তোলা যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মানে পুরো মার্কেট তোলাই যায়, সিটি কর্পোরেশন থেকে এটা উদ্যোগ নেয় না, বা নিলেও এটা ঠিক মতন কাজ হয় না। এটা মানে এগুলো আরও অনেক সমস্যা আছে, যেমন চাঁদাবাজি চলে মার্কেটের ভিতরে, এগুলো মুক্ত চাই আমরা। তো আমরা একটু নিরাপদে ব্যবসা করতে পারি, যে এইটাই। আর তো আমরা আর কোনো সমস্যা আছে। আমরা ফুটপাতের দোকান করি, যে আমগো কাছে যে কেউ সাদা আসে না, আমরা নিরাপদে একটু ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি, গরিব মানুষ এই।